কি মনে হচ্ছে? আপনি মনে হয় এখানে এই পাশে একটু দেখতে চাই আপনার সাকিব 75 লিখে নিয়ে এসেছেন। হাতের ব্যানারটাতে কি লেখা আছে আমরা সেটাও একটু দেখতে চাই। সাকিব আল হাসান, এটা বন্ধ কেন? হ্যাঁ, এই ব্যানারটা বন্ধ করে গুটানো কেন? এটা মানে ভিতরে ভিতরে যায় এটা করবো, এই জন্য এখন ঢুকবো তো, এখন ভিতরে যায় এটা করবো। বাইরে খুললে কি কোনো সমস্যার হওয়ার শঙ্কা? না 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 না। কেমন দেখছেন পরিবেশ? একদম ফাঁকা মনে হচ্ছে, বাংলাদেশের ম্যাচ, এরকম পরিবেশ কি আপনারা দেখেন? দর্শকের চাইতে প্রশাসনে বেশি, দর্শক সেরকম একটা নাই তো, প্রশাসন বেশি। এখন মনে হয় যে ম্যাচ হেরে যায়, খেলতে পারে না। এখন যাই হোক, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ধন্যবাদ। আমরা একটু টিকিট কাউন্টার দেখাতে চাচ্ছিলাম, টিকিট কাউন্টারে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে। দেখছেন যে একজন ভক্ত, নাম ওয়াজেদ, তিনি সাকিব আল হাসান এর একটা ব্যানার নিয়ে এসেছেন। ব্যানারটা এখনো পর্যন্ত খুলেননি, ভিতরে যে খুলবেন বলছেন, এবং তার মুখেও আমরা দেখতে পাচ্ছি সাকিব 75 আঁকা। তো সেই জায়গা থেকে আমরা দেখতে চাইবো যে আসলে কি হয়। আমরা এর আগে দেখেছি অনেকগুলো সিরিজে সাকিব আল হাসানের ব্যানার নিয়ে ঢুকতে দেয়া হয়নি। আজকে কি সেরকম কিছু ঘটে কিনা বা সেরকম কিছু হয় কিনা, তার ব্যানারটা হয়তো বা দেখতে চাওয়া হচ্ছে। আমরা একটু দেখতে চাই কি করেন তারা, নিরাপত্তা কর্মী যারা আছেন তারা কোনো কিছু সমস্যা করেন কিনা এটা নিয়ে সম্ভবত একটু কথা বলতেও চাচ্ছেন তারা, উপরের যারা আছেন দায়িত্বে তাদের সাথে, যে সাকিব আল হাসানের লেখা ব্যানার যাবে কি না ভিতরে। আমরা দেখছি যে অনুমতি নেওয়ার একটা বিষয় আছে, সাকিব আল হাসান লেখা ব্যানারটা নিতে পারবে কিনা সেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত অবশ্য সেটির পাইনি। রেজন সামনের কাছে আরেকটু বিস্তারিত জানবো। না, আমাদের এখানে কনসেপ্টটা অন্যরকম। আমাদের কনসেপ্ট হলো যে বিতর্ক কোনো যেন লেখা থাকলে সেটা নিয়ে ঢুকতে প্রবেশ করতে পারবে না। না, আমাদের এই নির্দেশনা আমাদের উপর যে আমাদের যে ডিউটি ভাগ করে তার ওখান থেকে দেওয়া, যে যেন কোনো বিশৃঙ্খলা বা বিতর্ক কোনো যেন কিছু না নিয়ে প্রবেশ করা হয়। কাদের কাছ থেকে বিতর্ক ধরনের এগুলো বারণ করে? না, বলতে পারবো না। আচ্ছা, শুনছিলেন আসলে সাকিব এই বিতর্ক নামের কারণে, কিংবা বিতর্ক যে রয়েছে সাকিবকে নিয়ে, সে নামের কারণে আসলে শেষ পর্যন্ত সাকিবের সেই পোস্টার নিয়ে দর্শকদের ঢুকতে দেওয়া হয়নি। এখন দেখার বিষয় আসলে এই বাধাটা কিংবা এই বারণটা কিংবা এই নির্দেশনাটা আসলে কোনখান থেকে এসেছে। কারণ আমরা গতবার যখন বিসিবি সভাপতির সাথে কথা বলেছি, আমরা সেই ভক্তের সাথে একটু কথা বলবো। মানে আপনাকে কি জানানো হয়েছে? এটা আমাকে ঢুকাইতে দিবে না, এটা বলে এলাও না। এটা খুব কষ্ট হচ্ছে, এটা কষ্ট করে নিলাম, এখন এটা এলাও, মানে গেটে বললো এটা এলাও না, এটা ঢুকাইতে দিবে না, খুব কষ্ট হচ্ছে মানে। আচ্ছা, বিতর্কের কথা বলছেন তারা, আমি যদি একটু বিতর্কটা দেখি, এখানে লেখা আছে আসলে মিস ইউ সাকিব 75। আসলে এখানে বিতর্কজনিত বা বিতর্কের মতো কোনো লাইনও লেখা নাই, তারপরও আসলে সাকিবের পোস্টারটা কেন ঢুকাতে দেওয়া হয়নি এই প্রশ্নটা অবশ্যই থেকে যাবে। কারণ আমরা গতবার যখন একই প্রশ্ন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে করা হয়েছিল, তিনি বলেছিলেন এমন কোনো নির্দেশনা কিংবা এমন কোনো বারণ আসলে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে করা হয়নি। তারপরও আসলে কারা করছে, কাদের হাত রয়েছে এসবের পিছনে, এর একটা অনুসন্ধান তো করাই যায়। এর প্রশ্নটা তোলা থাকবে ভক্তদের কাছে, প্রশ্নটা তোলা থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, যারা